সবাই, আশা করবো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চা বসাতে চলে এসেছি, আর দেখেই বুঝতে পারছো যে ফ্রেশ হওয়া হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে চা বসাতে চলে এসেছি। এখন চাটা বসিয়ে, এই দেখো বাসন সব রয়েছে, এই বাসনগুলো চাটা বসিয়ে তারপর গোছাবো। চাটা হতে হতে আমার বাসন গোছানো হয়ে যাবে। মাছ এই যে ফ্রিজ থেকে বার করে রেখেছি, মৌরলা মাছটা আজকে করব। আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি টাইপের করব। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দাঁড়া, চাটা আবার ভরতে হবে, বড় কৌটোয় রয়েছে। শীতকালে কত রকম যে পাখি এখানে ডাকে, কি বলবো তোমাদের। শুনতে পাচ্ছ পাখির ডাক? এরপরে আরো শুরু হবে। দাঁড়াও, শীতকাল তো সেভাবে এখনো পড়েনি, আরো শুরু হবে। কমপ্লিট বাসন গোছানো। শুনছো? বিস্কুটটা বার করো। বাসন গোছাতে গোছাতে এদিকে চাটা রেডি হয়ে গেছে, আর আমার চায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়েই চাটা করছি, অমলা দিয়ে। চা রেডি হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে পল্লবকে ওই জন্য বললাম বিস্কিটটা বার করে নিতে। দিয়ে এবার চাটা ছেঁকে নিয়ে দুজনে বসবো, একটুখানি মিনিট 10 একটু কথা বলতে বলতে চাটা খাবো, তারপরে আবার কাজে লেগে পড়বো। আর আজকে কাজের চাপ বেশি, কারণ আজ থেকে আবার অফিস স্টার্ট হবে। বলেছিলাম না আজকে একটু ব্যস্ততা আছে, বেশি সময় পাবো না, তো শুরু করে দিয়েছি অলরেডি। রান্না অনেকটাই হয়ে গেছে, যেহেতু ভিডিওটা প্রডিউস হচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমারও স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এদিকে জলখাবার বানিয়েছি, দাঁড়াও দেখিয়ে দিই কী কী বানিয়েছি আর কী কী বানাবো। এখানে সবজি দিয়ে মুসুর ডাল বসিয়েছি, গাজর আর বিনস দিয়ে। আচ্ছা, এইখানে দুটো ডিম পোচ করব ভেবেছিলাম, কিন্তু ডিম জমে বরফ হয়ে গেছে,
তাই আর পোচ হয়ে উঠবে না, এটাকে ফ্রাই করেই নিতে হবে। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু, এই যে আলু, আর তার তলায় আছে বেগুন, এগুলো দিয়ে করব হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি। আর এইদিকে আমাদের ইপ্পি রেডি করে রেখেছি, এই ডিমটা দিয়ে ইপ্পিটা খাবো। বললাম না তাড়াহুড়ো আছে, সময় হবে না, ঠিক হলো না। দেখো কি বানালাম, এইখানে একটু মৌরলা মাছ ভেজে দিলাম, শাক ভাজাটা বার করে রাখলাম, আর এইখানে সবজির ডালটা, তাও সেদ্ধ, সোমবার দিতে পারিনি, তাড়াহুড়োতে এখন বেরিয়ে যেতে হচ্ছে। আর ওদিকে ভাত, এইটুকুই করে দিলাম। বাকি ওই দেখো সব ধোয়া ধোয়া সবজিগুলো ওখানে রেখেছি, সব ঢাকা দিয়ে দেবো, পরে এসে রাত্রিবেলা করব। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, 9:30 বাজে, 9:45 আমার টোটো আসবে। শুভ সন্ধ্যা সবাইকে। এইসবে ফিরলাম, এই দেখো আসার পথে নিয়ে এসেছি একটা ফুলকপি। সকালে তো রান্না করে যেতে পারিনি, এখন এই আলু বেগুন দিয়ে, এই যে আলু বেগুনটা রয়েছে, আলু বেগুন দিয়ে এখন আমি মোরলা মাছটা করবো। আর ডাল আছে, উচ্ছেটাও ভেজে রাখবো কালকের জন্য। এখন আবার বেরোনোটা একটু তাড়াতাড়ি, 9:10-এর মধ্যে বেরিয়ে যেতে হবে, আগে 9:35-40-এ বেরোচ্ছিলাম। তাই সকালে, আর শীতকাল তো, সকালে কাজ বেশি রাখবো না। তো চলো এখন ব্যাগটা নামিয়ে আগে মুখ হাত পা ধুয়ে করি, সন্ধেটা দিই। এখন ঘড়িতে সময় হচ্ছে কটা জানো, 9:15। তোমরা দেখেইছো সকালবেলা সব যোগাযোগ করে নিয়ে রান্না কমপ্লিট করতে পারিনি, অফিস বেরিয়ে যেতে হয়েছে। অফিস থেকে ফিরে এসে তাই এখন রান্না শুরু করেছি। রান্না শুরু করেছি বলতে, কিছুটা মাছ তখন পল্লবকে তাড়াহুড়ো করে ডালের সাথে মাছ ভেজে দিয়ে গেছিলাম, বাকি মোরলা মাছটা ছিল। একটু শান্তি করে যে মোরলা মাছটা দিয়ে ভালো করে ভাত খাবো, সেই সুযোগটাও পেলাম না। যাই হোক, এখন রাত্রিবেলায় খাবো, আর কি করা যাবে বলো। আমরা তো বলেইছি আমরা খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই না। তো তাই এখানে মোরলা মাছটা ভাজা বসিয়েছি, আর এই যে কিছুটা ভেজেও নিয়েছি। আর এইখানে আছে ভাতও 1 ফুট হয়ে গেছে। আমার ভাতটা তো রয়েই গেছে, আমি তো ভাত খাইও নি, নিয়েও যাইনি। অফিসে 2টো পরোটা আনলাম, পরোটা নিয়ে খেলাম। তারপরে একটু বলছিলাম দুর্গাপুর কোর্টের দিকে, একটা কাজ ছিল, মানে কিছু প্রিন্ট আউট বার করা ছিল। তো কোর্টের ওখানে গেছি বলে ওখানে দেখলাম একটা খুব ভালো ফুচকাওয়ালা বসেছে, ওখান থেকে ফুচকা পেলাম। আর আমার লোকনাথ বাবার একটা ছোট্ট ওই যে পকেট ক্যালেন্ডার গুলো হয় না, লোকনাথ বাবার ছবি দেওয়া একটা পকেট ক্যালেন্ডার কিনেছি আমার পার্সে রাখার জন্য। আর পল্লব কয়েকটা জিনিস, আমার মুদি দোকানের কয়েকটা জিনিস পুড়িয়ে গেছিল, দাঁড়াও আগে আলু বেগুনটা দেখিয়ে নিই। এই যে সকালেই কেটেছিলাম, আর টমেটো আছে, আলু বেগুন টমেটো দিয়ে এটা করব। তোমার সকালেই কেটেছিলাম, এই সকালেই ওই জিনিসগুলো আনার কথা পল্লবকে বলেছিলাম। তো ও গেল এখন, মানে মধুকে আনতে গেল সিটি সেন্টারে, যার জন্য ও আমাকে ব্যাগটা দিয়ে গেল, বললো আমার দেরি হবে। বললাম ঠিক আছে তুমি এসো, আমি এদিকে রান্না বান্না করে সব গুছিয়ে নিই। আবার কালকেও এখন তাড়াতাড়ি বেরোতে হবে, এখন আমার একটু টাইমিংটা এগিয়ে গেছে, 9:10-এ বেরোবো। তো সেই জন্য ফুলকপি এনেছি, ফুলকপি আলুর তরকারি করবো। ফুলকপিটা কেটে কুটে গুছিয়ে রেখে দিই, কেননা সকালবেলা যখন বেরোতে হবে না, তখন আর অত গুছিয়ে করার সময় পাবো না। আর এখন ভাবছি, তোমাদের তো আগেও বলছিলাম যে এখন দুপুরবেলাটা তোমার করবো, দুপুরবেলাটা আর ভাত খাবো না, দুপুরবেলাটা খাবো হচ্ছে তোমার রুটি তরকারি বা ডালিয়া চাউমিন এই টাইপের, রাতে ভাত খাবো, রাতে এসেই ভাত করবো। তো এখন এটা করি। দাঁড়াও, কিছুটা মাছ তো মানে ভাজা করে খাওয়া হয়ে গেছে, তাই তরকারির পরিমাণটা কমে যাবে। তাই কুমড়ো আলু একটু সরিয়ে, এই আলু বেগুন একটু ভাবছি সরিয়ে রাখবো, আর একটু পেঁয়াজও সরিয়ে রাখি, এতটা লাগবে না, এতটা দিলে বেশি হয়ে যাবে। আর ফ্রিজে রাখতে গেলে পেঁয়াজ কৌটোয় না রাখলে হবে না। আজকে আমার ইয়েটাও খাওয়া হলো না, কদবেলটাও খাওয়া হলো না।
অনেক রেস্ট করে ফেলেছি, হ্যাঁ করেই ফেলি। আর এরা রাখবো কি, রেখে দিয়ে হবেই বাকি বলো, এই যে আলু বেগুনটা আছে করেই ফেলি। নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই। নুন ফুনগুলো ঢেলে দিতে হবে তো। কি কি আনা হয়েছে দেখাই। সর্ষের তেল একটা আনা হয়েছে বোতল, সর্ষের তেলের বোতল একটা, এদিকে মহাকোষের একটা সাদা তেল, যেহেতু শীতকাল ভাজাভুজি খাওয়া হবে তাই মহাকোষের একটা সাদা তেল আনা হয়েছে। আর আনা হয়েছে একটা জিরা ক্রিম কেকার বিস্কুট, আমার ওই বিস্কুটটা ভাল লাগে না, তাই আমার জন্য একটা জিরা গোল্ড একটু মিষ্টি মিষ্টি এই বিস্কিটটা, এটা আনা হয়েছে। আনা হয়েছে তিনটে এনেছে, আবার ও তার মানে 10 টাকার প্যাকেট ছিল না, তাই 5 টাকার দুটো প্যাকেট। এইটা কাশ্মীরি লঙ্কার প্যাকেট দুটো, কালো জিরেটা বাড়ন্ত হয়েছিল একটা কালো জিরের প্যাকেট, আর এনেছে একটা টাটা নুনের প্যাকেট। এই আনা হয়েছে, এগুলোকে সব এবার গুছিয়ে রাখতে হবে। সর্ষের তেলটা এখন বার করবো না, এখন যে সর্ষের তেলটা আছে আমার আরো 2 দিন রান্না হয়ে যাবে। সাদা তেলটাকে ঢালতে হবে, কেননা কালকে যদি রুটির বদলে লুচি পরোটা কিছু করি, সেই জন্য সাদা তেলটা ঢালতে হবে। আর বাকি এগুলো এখন ছড়িয়ে গুছিয়ে রেখে দেবো। দাঁড়া, বিস্কিটটা খালি ঢেলে নিই। ফুলকপিটা দেখো বেশ ভালো সাইজ ফুলকপিটার, আজকে ফুলকপিটা নিল 20 টাকা, ভালো সাইজ ফুলকপিটা এবং ভালো ফুলকপি 20 টাকা নিল। প্রথমে জিরা ক্রিম কেকারটা ঢালি। আমার প্রিয়া জয়া ক্রিম কেকারটা ভাল লাগে না, আমার ভাল লাগে বিস্ফার্মের ক্রিম কেকারটা। বিস্ফার্মেরটা পাইনি বোধহয়, তার জন্যই এনেছে জয়াটা। আমার ক্রিম কেকার ভালোই লাগে, যেমন দাঁতের মধ্যে মুখের মধ্যে আটকে আটকে যায়। ঢুকিয়ে দিই একটা খুলি, দুটো খাই বিস্কিট, দুটো বড়টাই খাওয়া হয়েছে সারাদিনে, দুটো বড়টা আর তিনটে 6টা ফুচকা, 2 টাকায় তো 6টা ফুচকা। দুপুরবেলা তো ভাত খাইনি, তো ভাতের একটা আলাদাই খিদে থাকে, আর আমি ভাতের ভীষণ ভক্ত। তো এখন এক কড়াই একদম আলু বেগুন ধনেপাতা দিয়ে মোরলা মাছের ঝাল করে নিয়েছি, হালকা হালকা একটু ঝোল ঝোল মতো করে, আর গরম গরম ভাত নিয়েছি। এইটা দিয়ে এখন ডিনার সারবো, আর কিছু না তার সাথে, এইটাই খাবো, ভালো করে খাবো। দেখাই তোমাদের, এই দেখো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার
মৌরলা মাছের আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে ঝাল বলো ঝোল বলো যাই বলো। আর এই দুজনের ভাত, এই একজনের আর এই একজনের। তো চলো খেয়ে নিই।